ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। দুদিন কাজ করতে পারিনি। আই রিয়েলি নিডেড দিস ব্রেক, আই ফিল, বিকজ মানে আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম মানে রেগে যাওয়ার থেকে আই ওয়াজ রিয়েলি অ্যাফেক্টেড বাই, আই অ্যাম ভেরি অ্যাফেক্টেড বাই this situation that is going on in West Bengal. If you're not from West Bengal, you don't know it. It's the High Court has suddenly মানে কিছু দুর্নীতি হয়েছিল শিক্ষক নিয়োগে হাই স্কুলের টিচারদের এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফদের 26,000 জনের একটা প্যানেল ক্যান্সেল করতে, মানে যারা প্রায় 4-5 বছর ধরে চাকরি করছিল তাদের হঠাৎ করে একটা মুহূর্তে বলে দেয় যে ওই প্যানেলটাই পুরো বাতিল করতে হবে, ওরা কেউ আর সরকারি চাকরিজীবী নয়। এবং that really affected me, and because not only because someone really close to me is affected by it, but also because I don't think it can be justified. That's all I feel, and I have already spoken about it in detail, and if I have any other opinion on it, I'll keep giving, because this is going to be on for a while. তো যাই হোক, তো আজকের টপিকে আসি। ইটস অ্যাবাউট বুলিং, অ্যান্ড আমি জানি না, আমার ঠিক কোনো কারণে মনে হচ্ছে যেন আমি আগেও কথা বলেছি এই নিয়ে, আমি চেক করিনি। আই ফেল্ট লাইক টকিং অ্যাবাউট ইট, সো আই এম টকিং অ্যাবাউট ইট। অ্যাকচুয়ালি জিনিসটা ট্রিগার করলো বিদ্যা বালানের একটা ইন্টারভিউ দেখার পর। বিদ্যা বালান ইজ, আই থিঙ্ক, মানে সুস্মিতা সেন বা সেন এর সাথে কেন আমার মাথায় কেন সুস্মিতা সেন নামটা মাথায় এলো। সুস্মিতা সেনকে অনেকে বলে না যে একটা গ্রেসফুলনেসের একটা শি ইজ মানে এপিটোমি, আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট। তো ওকে বলা হয়, বাট আই ফিল দ্যাট শি ইজ টু মাচ অলওয়েজ ইন আ ক্যারেক্টার। শি হ্যাজ বিল্ট এ ক্যারেক্টার অ্যান্ড শি ইজ অলওয়েজ ইন দ্যাট ক্যারেক্টার। We don't see the human side of Sushmita Sen. She is almost like মানে একটা বিউটিফুল পিস অফ কনস্ট্রাকশন, বা মানে একটা ভালো তাজমহল, এটা আমি বলতে চাইছি। আই থিঙ্ক আই উড কল আমাদের বিদ্যা বালান দি মোস্ট গ্রেসফুল, অ্যান্ড বিকজ শি লেটস হারসেলফ be vulnerable to a certain extent. অবশ্যই it cannot be said that she has, we don't know her, but I really like her personality, always have liked her personality. অ্যাক্টিং নিয়ে তো কথা বলার আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু if I may, I think she is the most nuanced actor of our times, one of the most nuanced actors of our time. তো যাই হোক, ওর আনফিল্টার্ড বাই সামদিস যে চ্যানেলটা আছে, ওখানে ওনার একটা ইন্টারভিউ চলছিল। তো সেখানে উনি একটা অ্যাওয়ার্ড শো, যেটা আমার হালকা মনেও আছে, শাহরুখ খান ওয়াজ হোস্টিং, আই থিঙ্ক ফিল্ম ফেয়ার ইট ওয়াজ, অ্যান্ড they were making fun of people, as every award show has sections where people are made fun of. So they were giving Nariyal awards for basically not being good enough, বা যে কোনো জিনিসেরই মানে টু মেক ফান অফ পিপল। সো বিদ্যা বালানকে, আই থিঙ্ক কোন সিনেমার জন্য আমার মনে পড়ছে না, ইট কুড বি হে বেবি অর কিসমত কানেকশন, বাট ইট ওয়াজ হার কস্টিউমস ওয়ার criticized, and her looks were criticized, and I don't know how I was not as wise. I think I'm not saying that I am wise, but I've had many experiences since. তো আমার তখন যেটা ওরা করেছিল যে ওকে এই নারিয়েল অ্যাওয়ার্ড ফর ওয়ার্স্ট কস্টিউমস এরকম কিছু একটা দেওয়া হয়েছিল, ফর টু মেক ফান, মানে ইট ওয়াজ নট অফিসিয়াল। তো যাই হোক, তো কিন্তু কস্টিউমসের দায়িত্বে তো অ্যাক্টার বা অ্যাক্ট্রেস বা কোনো ট্যালেন্ট যেই কাজ করছে সে থাকে না। ইটস অ্যাবাউট ডিরেক্টর অ্যান্ড দি কস্টিউম ডিজাইনার অ্যান্ড সামটাইমস অলসো দ্য প্রডিউসার এজ ওয়েল।
তারা ডিসাইড করে না হাউ, এবং হেয়ার স্টাইল মেকআপ এটা তো ওরা ডিসাইড করে না, অ্যাক্টাররা ডিসাইড করে না। অ্যান্ড তখন তো শি ওয়াজ কাইন্ড অফ নিউ, and she was given this award and she was made fun of, and সেই সময়টা তো পেরিয়ে যায়। she was told actually beforehand যে এরকম একটা হতে চলেছে, তো ওর একটাই বক্তব্য ছিল, আমি একা নেব না, আমার I'll be a sport, yeah, it's not a problem, but I'll not accept the award on my own because I did not choose my costumes. It was chosen by given to me by a designer. So I'll take his or her name and to ask them to accept the award with me, বা তোমরা ওকে বলো যেন সেও আসে, but they refused it because কারণ মানে the costume designer, I don't know if it was the most popular one, but whoever it was, they didn't want to offend that person. But Vidya Balan was a newcomer. Vidya Balan was not from so-called film families যাদের একটু প্রোটেক্ট করা হয়, যেমন যেটা ওই কী ছিল শব্দটা যেন, বংশ পরম্পরায় কাজ, নেপোটিজম নিয়ে আমার অ্যাকচুয়ালি খুব ছোট্ট একটা এখানে বলে দিই, যেহেতু এসেছে একটা কনটেক্সট। নেপোটিজম ইজ নট, আই ডোন্ট থিঙ্ক ইটস এ প্রবলেম। মানে প্রবলেম আমরা যেটাকে বলি, দ্য প্রবলেম ইজ when you this is the মানে এই যে ঘটনাটা আমি কথা বলছি সেটা অ্যাকচুয়ালি নেপোটিজমের প্রবলেম। লেটস সে সারা আলি খান হ্যাজ নো টেস্ট অফ কস্টিউমস, অ্যান্ড ইটস দেন, মানে ওই সময়কার কথা বলছি যখন এত ইন্টারনেটেরও একটা লিমিটেশন তখনও ছিল, তো শি উড নট হ্যাভ বিন, দ্য ওয়ার্ড Vidya Balan chose, bullied by the magazine or the script writers of that show, or maybe Shah Rukh Khan, who was actually presenting it. And so Vidya Balan what was felt, প্রথমে ও ভেবেছিল যে it was going to be a sporty thing, funny thing, okay, no problem, I'm a sport, I'm going to take it, কারণ she was not confident about herself and her position in the industry by then. So she took it like a sport, and she was told not to take the costume designer's name, but she took it, and they were not happy about it. যাই হোক, তো পরে she realized that she was the only, ওর মনে হচ্ছিল যে অনেকজন মিলে মজা করছে, আমাকে নিয়ে মজা হচ্ছে, অনেকে নিয়ে মজা হচ্ছে, it's part of the show, but it was so that it was only she was being laughed at. She was not made, she felt যেটা হয় যে আমাকে নিয়ে মজা করা হচ্ছে, তার মানে I'm friends with them, তাই না? একটা নিউ কামার, একটা বাচ্চা ছেলে, একটা দুর্বল কেউ যখন কোনো একটা জায়গায় থাকে, তখন শক্তিশালীরা যদি তাকে নিয়ে মজাও করে, তো হি অর শি ফিলস রেকগনাইজড যে আচ্ছা আই এক্সিস্ট, দে রেকগনাইজড মাই এক্সিস্টেন্স। তো দ্যাট ওয়াজ what she was feeling then, but later she felt bullied. She thought that it was bullying, and this story really triggered me to talk about bullying. তো বুলিং নিয়ে আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো ডেফিনেশন আছে কি না, সেরকম কোনো ডেফিনেশন সো কল্ড কিছু নেই, বাট মানে আমি পেলাম না, খুঁজলে আরও পাওয়া যেত। আই ওয়াজ নট লুকিং ফর ডেফিনেশন, আমি দেখতে চাইছিলাম যদি কোনো স্ট্যাটিস্টিক্স ঠিকঠাক পাওয়া যায়, সেরকম কিছু ভালো আমি খুব একটা পাইনি। তো বুলিং কি, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। আমি যাকেই জিজ্ঞেস করব তার কাছে একটা ভার্জন অফ বুলিং জানতে পারবো, যেটা ও হয়তো করেছে, নিজেরটা হয়তো অ্যাকসেপ্ট করবে না, বা মানে ও হতে দেখেছে বা ওর ওপর করা হয়েছে। বুলিং ক্যান বি মেনি থিংস অ্যাকচুয়ালি। বেসিক নেম কলিং, ইফ বয় ইজ এফিমিনেট, মানে তার মধ্যে যদি একটু গ্রেস আছে, একটা গ্রেসফুল বয় ইজ অফেন কল্ড মেলি, হিজড়ে বা হোমো। উল্টো দিকে একটা মেয়ে যদি তার শরীরের গঠনে টিপিক্যাল ফিমেল যে গঠন, সেই গঠনের কোনো একটা দিকে তার সেই টিপিক্যাল যে ইমেজ আছে সমাজে মেয়েদের,
we know how it is, 36 24 36. So I'm yet to find someone with 36 24 36 measurements, but যাই হোক, তো তাদেরকে ছেলে বলা, I have heard more derogative শব্দটা ভুলে যাচ্ছি, মানে আরও মানে নিম্ন রুচির আমি কথা শুনেছি, which I really don't want to mention it because that's really bad. I feel bad for women who face this. তো সেই ধরনের তার শরীর নিয়ে কোনো মন্তব্য করা, তার হাঁটা নিয়ে কোনো মন্তব্য করা, তার কথা বলার ধরন, গলার আওয়াজ, চুল, ওভারঅল পার্সোনালিটি, এটার উপর কিছু একটা টিটকিরি করতে থাকা কন্টিনিউয়াসলি, দিস ইজ বুলিং। এটা মোস্টলি লোকে বলে। অনেক সময় ফিজিক্যাল বুলিংও হয়, যে যখনই দেখছে মেরে দিচ্ছে, বা দূর থেকে সবাই মিলে কাগজ ছুঁড়ে মারছে একটা ছেলেকে বা মেয়েকে, বাচ্চাকে। বেসিক্যালি এটা বাচ্চাদের সাথে মোস্টলি হয়, যে স্কুলে খুব মার খায় তারা। তো দিস ইজ a form of bullying. There's also this might sound odd বা মনে হবে যে অতিরিক্ত বলা হচ্ছে, but this is also bullying when a group of kids are playing. ধরে রাখো একটা গ্রুপ, আমি ধরছি খেলারই গ্রুপ ধরছি, সেটা আজকের দিনে কি বলে যে ওটাকে, জিটিএ না, কি খেলে যে ছেলেরা, মানে বাচ্চারা খেলে, ছেলেরা কেন খেলবে, সবাই খেলে আজকাল, যেটা ওই ক্যারিবনাতে এরা সব খেলে, মনে পড়ছে না নামটা, বিকজ আই হ্যাভ নেভার প্লেড ইট। ওই যেটা সবাই মিলে একটা কোথাও ঢুকে যাচ্ছে, নিয়ে লুট করছে, জিতছে, ওই সেই চিকেন ডিনার এসব বলতো। যাই হোক, তো ওরকম কোনো একটা গ্রুপ আছে ধরো, তো কোনো একজনকে ইচ্ছেকৃতভাবে বা একদম চুজ করে সেই গ্রুপে ঢুকতে না নেওয়া, so that person will feel alone. So this is also bullying. Bullying can also be done by our parents. Bullying can also be done by I call authoritarian measures as bullying sometimes. This যেরকম ধরো সরকার এর দুর্নীতি যে করবো, যা করার করে নে, this is also bullying because we can't do anything about it and we are helpless. So মানে পাওয়ারের ক্ষমতার ব্যবহার করা, অপব্যবহার করা, it's also bullying the powerless, the less powerful. So these things can be categorized as bullying. So what happens when someone bullies? যার উপর দিয়ে বুলিংটা যায়, you could have been a bully in your childhood, but you may be still are a bully. We are online most of the time, and যখনই কেউ একটা বাজেভাবে গান গেয়ে আপলোড করে, বা কেউ মানে বাজেভাবে গান গেয়ে, মানে বলতে চাইছি, মানে if there is anything that we don't like, we have our opinions and we dislike the videos or comment নেগেটিভ থিং, যে কী ড্যাশ ড্যাশ লেখা হয়েছে। এটা আমার খিস্তি দিতে কোনো সমস্যা নেই, ড্যাশ বললাম কারণ আমি খুব কমই গালিগালাজ করি। ইফ ইটস ইয়োর থিং, ইটস কুল, ওকে। তো লিখে দেওয়া যা ইচ্ছে তাই। আমার সাথেও হয়েছে, কারো রেস নিয়ে বুলিং হয়েছে আমাকে, যেরকম ধরো আমার রিলিজিয়ন নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, আমার গায়ের রং নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। তো দ্যাট ইজ পার্ট অফ দি আইডেন্টিটি, বুলিং। সো বুলিং করার পর কি হয়, একটা মানুষ এর ওপর কি হয় একটা বাচ্চার মাথায় বা একটা মানুষের মাথায়। তো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে যে why this is happening to me, কারণ there are so many others. আমি তুলনা করতে থাকি যে আমার থেকে তো ওর গায়ের রঙটা আরও কালো, ধরো আমার গায়ের রঙ নিয়ে হচ্ছে। তো আই এম অ্যাকচুয়ালি, যদি আমি এটা ধরে চলতে থাকি, তাহলে আই উইল বিকাম আ বুলি অ্যান্ড আই উইল বি বুলিং দ্যাট পারসন টু এস্টাবলিশ দ্যাট আই এম নট দি ওয়ার্স্ট ওয়ান হিয়ার, এই ক্যাটেগরিতে। বা মনে করো আই উইল ফাইন্ড আ কর্নার for me to live in, because I'll stop being in the center or anywhere near the center. I'll always be in the corner. It could be about anything যেখানে
I could have potentially become successful, কিন্তু আমি সেন্টার স্টেজে যেতে ভয়ই পেতে শুরু করে দিলাম, বিকজ আই থিঙ্ক আই এম নট গুড ইনাফ। সেলফ এস্টিম এত কমে যায় একজন বুলিড পার্সনের যে অনেকে আজকাল অনেকভাবে নিচ্ছে এটাকে, লেখাপড়া হচ্ছে, কেউ কারাটে শিখছে, কেউ বক্সিং শিখছে। A friend of mine is learning karate, and her teacher, Kobir, he was supposedly bullied as a kid, and he later trained himself into karate. He's a black belt, and he's doing further studies in karate. He's also teaching, he's also learning and teaching kickboxing. So he has done this is how he has treated this bullying in his life. But not everyone has the privileges or the opportunities, or maybe the mindset of Kobir, and people মানে ডুবে যায়, মানে তারা, আমি যেরকম, আমার সেলফ এস্টিম প্রচণ্ড খারাপ, আই এম স্টিল ট্রাইং টু ক্রিয়েট ইট। আমি অনেক জায়গা থেকে অনেক রকম সম্মান পাই, কিন্তু বাই ডিফল্ট আমার মাথার মধ্যে এটাই আছে যে আই এম নট গুড ইনাফ। ওকে, অ্যান্ড আই এম ট্রাইং টু চেঞ্জ দিস বাই টেলিং মাই সেলফ again and again, আই এম ট্রাইং টু চেঞ্জ মাই স্টোরি, বাট মোস্ট পিপল ডোন্ট নো দ্যাট উই ক্যান চেঞ্জ আওয়ার স্টোরিজ। অনেকের কাছে ইন্টারনেট থাকলেও সেই সেই কালচারটা নেই যেখানে এটা হতে পারে। সব থেকে যেটা সমস্যার সেটা হচ্ছে যে মেন্টাল ইলনেস ইজ মানে প্রচণ্ড হতে পারে। হ্যাঁ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোর বাইরে গিয়ে মানে এগুলো সিভিয়ার পর্যায়ে পৌঁছে যেতে পারে একজন বুলিড পার্সনের জন্য, যদি শি অর হি হ্যাজ মানে বাধ্য হয়ে ওখানে যেতেই হচ্ছে। যেমন স্কুলে ধরো, স্কুলেতে যেতে বাধ্য না বাচ্চারা, বিকজ স্কুল তো অ্যাটেন্ডেন্স, বাট উই ক্যানট স্কিপ ইট। কিন্তু আমাদেরকে স্কুলে গেলে আমাদের ওটা ফেস করতে হচ্ছে। অ্যান্ড স্কুলে শুধুমাত্র সিনিয়ররা বা ক্লাসের ছেলেরা বা মেয়েরা বুলি করে সেটা নয়, কিন্তু অনেক সময় টিচারদের হাতেও বুলি হতে হয়। টিচাররাও ভুল ভাল কমেন্ট করে, আমি শুনেছি। আমাকে করেছে কি না আমার ঠিক মনে পড়ছে না, তবে হ্যাঁ, মানে যেমন কোনো টিচার যারা ধরো ওই যে বললাম একটা অঙ্ক স্যার, আমার মনে আছে যে অঙ্ক লেখা মাত্র যারা করে দিল তারা বাহ, আর গাধাদের জন্য করে দিচ্ছি বোর্ডে, এই যে কথাটা, দিস ইজ অলসো বুলিং। দিস ইজ নট গোইং টু হেল্প মি। উনি যে অঙ্কটা বোর্ডে করবেন সেটা আমাকে হেল্প করবে না, দ্যাটস বুলিং। এবার বলতে পারে যে তুমি মানসিকভাবে খুবই দুর্বল, তোমার হবে না বাবা, এই জগতে তুমি বাঁচতে পারবে না। না, কেন পারবো না? এই জগৎটা তোমাকে কে বলে দিল? বা তোমার মতো মানুষের বা স্ট্রং মানুষদের, আই ক্যান বি উইক, আই ক্যান বি ভালনারেবল অ্যান্ড মাই সেলফ, অ্যান্ড আই ক্যান লিভ। বাঁচার জন্য নিঃশ্বাস নিতে হয়, অ্যান্ড আই কুড বি ভেরি গুড অ্যাট ব্রিদিং অ্যাকচুয়ালি, বেটার দেন ইউ। কারণ হতে পারে তুমি সিগারেট খাও, আমি খাই না। আই কুড আর্ন ইনাফ মানি মেবি টু সার্ভাইভ। তাই এই যে কথাটা যে এইরকম করলে বাঁচতে পারবে না পৃথিবীতে, এই কথাটা বাদ দেওয়া উচিত। তোমার যদি ডিকশনারিতে এই ফ্রেজটা আছে, এটা বাদ দাও প্লিজ। প্লিজ ডোন্ট সে দিস টু ইয়োর সেলফ অর টু আনাদার পার্সন। লেটস ক্রিয়েট কালচার। কারণ যেরকম রেপ কালচার বলে একটা ব্যাপার হয়, কথা বলবো সেটা নিয়ে কোনো দিন। বুলিং ইজ অলসো রেজাল্ট অফ আ কালচার। বাইস্ট্যান্ডার বলেও একটা পার্ট, মানে একটা যখন বুলিংয়ের ঘটনা ঘটে তখন দের ইজ সামওয়ান হু ইজ দ্য পারপিট্রেটর, মানে যে করছে, দের ইজ এ ভিকটিম অ্যান্ড দের ইজ এ বাইস্ট্যান্ডার। কারণ তৃতীয় ব্যক্তিকে দেখানোর জন্যই বুলিং করে মোস্টলি। এবং বাইস্ট্যান্ডাররা যখন কিছু করছে না, যখন কেউ এটার জন্য চার্জ নেয় না, তখন এটা একটা অ্যাকসেপ্ট হয়ে যায়। বুলিং বিকামস দ্য নর্মাল থিং। অনেক হয়, অনেক স্কুল, অনেক গ্রুপ, I have been part of groups where bullying is not only normalized, but whoever can bully is মানে he climbs up the ladder, হ্যাঁ, মানে ফুড চেনের আস্তে আস্তে ওপর দিকে ওঠেছে। তো whoever can bully, আর যে বুলি করতে পারে না, যে সফট, যে গুড, বা যে মানে হাসেও না হয়তো বুলিংয়ে, সে কনস্ট্যান্ট বুলিংয়ের পাত্র। তো দিস বিকামস আ কালচার। আর এই বুলিংগুলো দেখবে তুমি সাধারণত গ্রুপের লিডারকে প্লিজ করার জন্য বা গ্রুপের লিডার হওয়ার জন্য, মানে এটা প্রমাণ করার জন্য বারবার যে আমি লিডার, সেই কারণে করা হয়ে থাকে।
আমি দেখেছি যে বুলিং যারা করছে তারা প্রথম কথা তাদের মানে যে ইগো বা সেলফ যে ইমেজ সেটা অ্যাকচুয়ালি খুবই ইনসিকিউর হয়, খুবই মানে ফোলানো থাকে যে আমি তো কি একটা আমি কোন হনু, কিন্তু সেটা খুবই কী বলে ওটাকে ফ্র্যাজাইল হয় এই ব্যাপারটা। মানে কেউ যদি তার সামনে ঘুরে দাঁড়িয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রেই হয়েছে যে তার কিছু বলার নেই, বিকজ হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দিস, অ্যাকচুয়ালি হি ওয়াজ স্কেয়ার্ড অফ দিস। সেই কারণে ও কাউকে অতটা কাছে বা অতটা মানে যার কাছেই কিছু একটা রয়েছে যেটা তার মধ্যে নেই, যেমন ধরো গ্রেস ইজ সামথিং বিউটিফুল আই থিঙ্ক। ইভেন অ্যান্ড যদি ছেলেদের মধ্যে কোনো ছেলের মধ্যে গ্রেস আছে, আই লাভ টু বি আ ফ্রেন্ড অফ দ্যাট পারসন, বিকজ ইটস উই ফাইন্ড ইটস এ রেয়ার থিং ইন অ্যামাংস মেন। সো আমি বলছি না যে নেই তার মানে তুমি ফালতু, বাট ইটস এ বিউটিফুল থিং টু হ্যাভ গ্রেস। গ্রেসফুল মেন যদি আমি উদাহরণ দিতে হয়, এত ভাবতে হচ্ছে। দের আর মেনি অ্যাকচুয়ালি, আমার এই মুহূর্তে মাথায় আসছে না কারো নাম, বাট দের আর মেনি। সামান আই নো উইল বি, যেমন ধরো ঋতুপর্ণ ঘোষ, বোধহয় ঠিকই বলছি। তো ওনাকে যেরকম ধরো মানে যে ট্রোলিংটা করা হতো, বাট হাউ গ্রেসফুল হি ওয়াজ সো ভালনারেবলি হিমসেলফ। অ্যান্ড I am not a fan of his movies. Maybe I don't understand enough to learn, and মানে আমি অত শিক্ষিত নই বা অত হয়তো কম বুঝি সিনেমা সম্পর্কে যে আমি ওনার সিনেমাগুলোকে এনজয় করব। হয়তো কোনো দিন ভালোভাবে দেখে বুঝে, সত্যজিৎ রায়ের সিনেমা আমি আগে বুঝতে পারতাম না, এখন কিছু বুঝি, আমার না খুব ভালো লাগলো তারপর দেখে। তো কামিং ব্যাক টু দ্য টপিক, তো ধরো কারোর মধ্যে গ্রেস আছে এবং আমার মধ্যে নেই, আমি তো বলি। তো আমার কি হয় যে আমি খুবই ইনসিকিউর ফিল করি যে দিস গাই ইজ বেটার দেন মি। মানে এটা কিন্তু সাবকনশিয়াস লেভেলে হচ্ছে, আমি কিন্তু মানে ভেবে চিন্তা করে করছি না। যদি অত চিন্তা করারই থাকতো তাহলে আমি তো বুলিং করতামই না। তো সেভ করে নি, অনেকক্ষণ ধরে বকছি না। যাই হোক, তো কী হবে যে আমি ওকে মানে ওর যেটা ওর মধ্যে ধরো গ্রেসটা, ওর একটা পাওয়ার, ওর একটা ক্ষমতা, সেটাকে ওর দুর্বলতা বলে প্রমাণ করে দেব ওরই সামনে। এবং ওটার জন্য ওকে আই মেক হিম বি ashamed of himself so that he can never challenge me. So মানে people actually feel threatened by those যাদেরকে ওরা জাজ করে সাধারণত। This is how bullying starts actually. This is where bullying comes from. Also, there are people who are narcissistic and মানে সাইকোপ্যাথিক যে টেন্ডেন্সি, সেটারও কিন্তু একটা দেখতে পাওয়া যায় বুলিদের মধ্যে। মানে সাইকোপ্যাথদের মধ্যেও একটা বুলিং টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তাই ইট কুড বি দ্যাট অলসো, অ্যান্ড দ্যাট ডাজ নট কাম ফ্রম ইনসিকিউরিটি। দ্যাটস সামথিং অ্যান্ড আই ডোন্ট ফুললি আন্ডারস্ট্যান্ড, তাই আমি ওটা নিয়ে কথা বলতে চাইবো না। বাট বুলিং ইজ নট অলওয়েজ the result of and actually never the result of some weakness that is in the victim of bullying. It's mostly the result of culture. And how can we improve this culture? We have I think আমরা কথা বললাম বুলিং কি, কারা করে, কাদের সাথে হয় এবং কেন হয়। এবার লেটস টক অ্যাবাউট দি কালচার। অনেক সময় কী হয়, আমি যেরকম যখন ছোটো ছিলাম আমাকে বুলিং করা হতো অনেকেই। তাদের মধ্যে অন্যতম, আমি কেন জানি না আমার সুশোভনের নামটা মনে পড়ে, আই উইল টেক হিজ নেম, বাট হি হ্যাজ চেঞ্জড। হি গ্রিটস মি whenever he crosses me, or মানে যখনই দেখা হয় কোনো কারণে, বাট I tend to look away because I'm still scared of him, and I should not be scared of anyone. But he was so ছোট্ট মতো ছিল, আমার হাইটেই ছিল, কিন্তু হি ওয়াজ মানে অ্যাকচুয়ালি ওটা আমি বুঝতে পারছি যে ও এতটাই ছোট ছিল যে ওর মনে হতো যে এইভাবে ও নিজেকে পাওয়ারফুল দেখাতে পারবে। ইট কেম ফ্রম ইনসিকিউরিটি, দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড নাও, বাট আই এম স্টিল স্কেয়ার্ড অফ হিম। So why am I scared of him? Because I never told anyone
that I'm being bullied by this person. I felt helpless for so many years যে এটা আমার মধ্যে ঢুকে গিয়েছে. I also felt helpless because people laughed whenever he was bullying anyone and me in particular. So the culture is this laughter, and also the fact that my parents never they didn't know that bullying is normal. They thought যে এগুলো তো বাচ্চারা তো খেলা মজা করে, বাচ্চাদের কথাই সিরিয়াসলি নিতে নেই, বাচ্চারা তো বাচ্চাই। বাট নো, আমার কাছে আমার সমবয়স্ক মানুষটা একটা লোক, এবং পৃথিবীতে আমার থেকে বড় যারা আছে তার থেকে তারা গুরুজন, যারা ছোট আছে তারা দুর্বল। তো আমার সমান যারা আছে তাদের মধ্যে যদি আমি দুর্বল হয়ে যাই, তো মানে সেখানে আমি তাকে বাচ্চা হিসেবে দেখতে পাই না, সে আমার সমবয়স্ক অথচ আমি তার থেকে দুর্বল। তো ইট মেক্স মি ফিল উইক, মানে প্যাথেটিক একটা ফিলিং হয়। নিজের সেলফ কনফিডেন্স, আমার আজকে সেলফ কনফিডেন্সের এত যে ঘাটতি, সেটার কারণ কোনো না কোনো কারণে সুশোভন। And there are also other people, but he was one of them. মানে ঘটনা আছে কিছু যেগুলো আমার মনে আছে। and he slapped me once and ran. I could not chase him. আমি ছুটেছিলাম ওর পিছনে, but I could not. And I later became friends with him because I thought, যাক এবার তো আর করবে না আমাকে। This is what happens. তো কালচারটা অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট করতে হবে, it has to be done from the childhood. মানে এটা এক ধরনের কথা। উই হ্যাভ টু মেক আওয়ার চাইল্ড, বা আমার আশেপাশে যে বাচ্চারা রয়েছে তাদেরকে অ্যাওয়্যার করতে হবে যে দিস ইজ সামথিং দ্যাট হ্যাপেন্স, অ্যান্ড আই নো দিস হ্যাপেন্স। ওকে, দিস কুড বি হ্যাপেনিং টু ইউ, অর মেবি ইউ আর ডুইং টু সামওয়ান এলস। ওকে, এটা যে ভালো নয়, এটা তাকে বোঝানো। কী করে বোঝানো? ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল টু দেম। ওকে, মানে তুমি যতক্ষণ না তোমার বাচ্চাকে বা তোমার আশেপাশে যে বাচ্চারা আছে তাদেরকে সম্মান করবে, তারা সম্মান করা শিখবে না। যে বাচ্চারা বাড়িতে খুব মার খায়, তার মানে এটা নয় যে তারা খুব শুধরে যায়, হতে পারে তারা বাইরে গিয়ে কাউকে মারে। দিস ইজ নট নেসেসারিলি বি হ্যাপেনিং, বাট দিস হ্যাপেন্স। তো বাচ্চাদেরকে একটা খোলা জায়গা দিতে হবে, যে যদি তারা এসে বলে যে তারা স্কুল যেতে হচ্ছে না, অনেক সময় কি এটা একটা সাইন কিন্তু যে বাচ্চারা স্কুল যেতে চাইছে না, যে না মাথা ব্যথা করছে, পেটে ব্যথা করছে। ইট কুড বি সামথিং রিলেটেড টু বুলিং অর এনিথিং দ্যাট দে আর স্কেয়ার অফ। বাচ্চাদের ভয় পেয়ে থাকার কথা নয়, বাচ্চারা তো স্বাধীনভাবে ঘুরবে। তুমি ভয় পাবো না। বাচ্চা তুমি যখন ছোটো ছিলাম তখন মানে না আইনকে ভয় করতাম, না পুলিশকে ভয় করতাম, না চোর ডাকাতকে ভয় করি। এভরিথিং ওয়াজ ফান, এভরিথিং ওয়াজ, মানে আমরা কোনো মৃত্যুর মধ্যেও আনন্দ খুঁজে পেতাম যে এবার তাহলে বাড়িতে প্রচুর লোক আসবে। তো বাচ্চারা বোঝে না, বাচ্চারা খুবই ডেলিকেট হয়, এবং দে আর মেন্ট টু বি লাইক দ্যাট, তাই না? তারা ধীরে ধীরে শক্ত হবে। র্যাগিং কখনো মানুষকে ফিউচারের জন্য তৈরি করে না, ইট অনলি উইকেন্স দেম, অ্যান্ড বা আইদার ইট উইকেন্স দেম অর মেক দেম the perpetrator, turns them into a perpetrator, মানে bully. They become a bully. So let's talk about the culture again, creating the culture. So বাচ্চাদেরকে এই কথাটা বোঝাতে হবে যে they can talk to you about anything. Okay, so you talk to them about your life. You talk to them about how you maybe bullied and now regret that you have bullied, or got bullied and you regret not telling your parents because the bullying could have just stopped. আমি যদি আব্বাকে বলতাম, ভালো করে বোঝাতাম যে আব্বা এটা আমার হচ্ছে এবং সুশোভন করছে, এটা আমি কিছু করতে পারছি না, আমি স্কুলে টিচারদের কাছ থেকে কোনো হেল্প পাচ্ছি না, আপনি কিছু করুন। আমি যদি এটা বলতাম, আই এম শিওর আব্বা উড হ্যাভ হেল্পড মি, অ্যান্ড দিস কুড হ্যাভ জাস্ট স্টপড। হতে পারে জিনিসটা বেড়ে যেত, আমি ভয় পেতাম হয়তো সুশোভনকে, যে রাস্তায় দেখলে যদি আমাকে মারে, তো কেউ যদি আমাকে রাস্তায় মারে, তো দ্যাট এই ভয়ে যদি আমি এই কালচারটাকে, আমি যদি কিছু বলছি না, যখন আমাকে কেউ বুলি করছে আমি কিছু বলছি না, তো দ্যাট ইজ অলসো পার্ট অফ ক্রিয়েটিং দ্যাট কালচার, দ্যাট ইজ মেকিং সুশোভন আর পিপল লাইক হিম স্ট্রঙ্গার। দ্য বাইস্ট্যান্ডার ইফেক্ট বলে একটা ব্যাপার হয়, যে যখন দেখবে যে রাস্তাতে কাউকে খুব পেটাচ্ছে অনেকজন মিলে, বা একজন দুর্বল মানুষকে মারছে বা কিছু একটা হচ্ছে, টিজিং হচ্ছে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা কিন্তু নয় যে সবাই এনজয় করছে, অনেকে ভেতর দুঃখ পাচ্ছে সেই মানুষটার জন্য, বাট যেহেতু কেউ কিছু করছে না,
তাই তারাও কিছু করছে না। যতক্ষণ না একজন নিউট্রালি স্টেপ নেয় ততক্ষণ বাইস্ট্যান্ডার এফেক্ট থাকে। এটা একটা মানসিক অবস্থা, যেরকম মব মেন্টালিটি, যেরকম যে একজন মারতে শুরু করলে আরও অনেকে মারতে শুরু করে, সেরকম এটাও যে সবাই একজন, যতক্ষণ না একজন কেউ এগোচ্ছে সাহস করে ততক্ষণ সবাই দাঁড়িয়ে থাকে। সো উই হ্যাভ টু টিচ আওয়ার চিলড্রেন টু বি দ্যাট পারসন, ওকে, টু protest. And if anything happens because of his or her protesting to something like bullying or any unjust activity in school or road or anywhere, um, if he or she does it, we have to appreciate them and we have to praise them for doing that. So always praise your child to protest. This will create his belief that he also cannot be bullied or made fun of or harm, ওকে কোনোভাবে কেউ মারতে পারে না, কেউ আঘাত দিতে পারে না, এই জিনিসটা সেও তখন বুঝবে। আমরা কি করি আমাদের বাচ্চাদেরকে বলি, না না ও কেউ তোর মাথা ঘামাতে কি যাওয়ার কি দরকার, ওরা ওকে করছিল। তো যদি তাই হয় তাহলে ওর সাথে যখন হবে তখনও কেউ মাথা ঘামাতে আসবে না, বা ও নিজেও মাথা ঘামাতে পারবে না। ওর মনে হবে যে আমার মা বাবাও মাথা ঘামাবে না সেই মুহূর্তে। সো আমার বাচ্চাকে এটাও শেখানো উচিত, এবং লেটস ক্রিয়েট দিস কালচার অফ প্রোটেস্টিং। ইফ ইউ সি সামথিং that is not right, I know it's hard, it's scary, but if you protest, most of the time the one who is doing the harm is a weak person inside, and he or she will have no idea how to react to you, কারণ তারা প্রোটেস্ট কখনো দেখেইনি। This is the only way we can stop bullying. This is the only way, by protesting. যখন আমাদের সাথে হচ্ছে তখনও, এবং যখন অন্যদের সাথে হচ্ছে তখনও। অ্যান্ড মেবি আমরা একা পারছি না কথা বলতে, বাট উই হ্যাভ টু ফেস দি বুলি, অ্যান্ড উই মে টেক আওয়ার ফ্রেন্ডস সো দ্যাট উই ক্যান টক। মারামারি করতে যেও না, আমি এটা বলবো যে কখনো লেটস নট বি ভায়োলেন্ট, ডোন্ট বুলি আ বুলি, ওকে, ডোন্ট ডু দ্যাট, দ্যাট ডাজ নট হেল্প। That may help get you past that bully, but he will, ওই যে রাগটা যেটা ওর মধ্যে দিলে অন্য কারোর উপর চালনা করবে। ইউ হ্যাভ টু স্টপ দিস কালচার। বুলিং ইজ এ কালচার উইচ ইজ থট অফ অ্যাজ কুল। দি কুল গাইজ ডু ইট, দি কুল গার্লস ডু ইট। হ্যাঁ, এটা নয় যে ছেলেরা করে খালি, মেয়েরাও প্রচণ্ড বুলি করে। তো ক্রিয়েটিং দিস কালচার ইজ নট গোয়িং টু বি ইজি। হ্যাঁ, কারণ we have been accustomed to see and we face bullying by everyone. আমি বললাম তো, আমাদের সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, হসপিটালে, কোনো অফিসে, we see bullying and maybe we can do nothing about it. Sometimes we are so helpless, powerless that we cannot do anything about it, but we can always protest. We can always say that this is not right, and if there is any way we can protest officially বাই কমপ্লেন করে, সেই কোনো অফিসেই যদি যাচ্ছে সেখানকার যিনি হেড আছেন তার কাছে একটা লিখিত দরখাস্ত দিয়ে, দিস উইল নট পসিবলি চেঞ্জ এনিথিং ইন দ্যাট অফিস বা বাস্তবভাবে, বাট দিস উইল ডেফিনেটলি গোয়িং টু চেঞ্জ ইউর পার্সোনালিটি, অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ স্ট্রং ইনাফ সো দ্যাট বুলিং যখন তোমার সাথে হচ্ছে তখন তুমি যেন নিজেকে না বলো যে এর জন্য তুমি দায়ী, কারণ তুমি দায়ী নো। ওকে, ইফ ইউ আর বর্ন উইথ অ্যান আই সার্টেনলি কী বলছি আমি, তোমার যদি চোখটা একটু বাঁ দিকে ট্যাঁড়া, বা তোমার যদি ট্যাঁড়া কথাটা কি ডিমিনিং বা ডেরোগেটিভ, ডেরোগেটিভ কেন, ডেরোগেটরি, আমি জানি না যদি শব্দটা ডেরোগেটরি হয়, আই এম রিয়েলি সরি, বাট আমি এটাই শুনে এসেছি যেহেতু। সো ইফ যদি কারণ না কারোর চোখের মনি একটু অন্যদিকে সরে, একটু অন্যরকম, তো সেটার জন্য তুমি তো দায়ী নো। আর সেটা যে নর্মাল নয়, তাহলে তো ধরো যে কোনো বাড়িতে 4টে ছেলে আছে আর একটা মেয়ে আছে, তাহলে তাকে বুলি করবে সবাই, কারণ সে তো নর্মাল নয়, গড় তো ছেলে ওখানে। তাই একটু আলাদা হলেই যে তুমি ভালো নো সেটা নয়। তোমার এই যে ইন্ডিভিজুয়ালিটি, সেটাই কিন্তু তোমাকে ইন্টারেস্টিং বানায়। So be an individual, don't be ashamed of yourself, no matter how you think you are. It's always not how people think, okay? It's always how you think of yourself. The self-image, the story that you tell yourself again and again, that is going to be your story. This bullying is going to stop one day or another,
বাট তোমার যে দাগটা, তোমার যে ক্ষতটা, সেটার জন্য তোমাকেই কাজ করতে হবে, বা তুমি যদি প্রোটেক্ট করো নিজেকে তাহলে এই ক্ষতটা থাকবেই না। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু টেল ইউর সেলফ দ্যাট দিস ইজ নট ওকে, ইউ ডোন্ট ডিজার্ভ দিস, অ্যান্ড সামথিং নিডস টু বি ডান। Okay, don't be scared. I know sometimes we can feel helpless. Maybe we cannot change it, but we have to take steps against it. তাছাড়া আমাদের শরীরের ওপর, মনের ওপর যে প্রভাবগুলো পড়ছে সেগুলো বাড়তে থাকবে। উই ক্যানট অ্যালাউ দ্যাট টু হ্যাপেন টু আস, তাই না? সো জাস্ট concentrate on creating a culture, creating a habit of protesting against bullying or anything that can be amounted বা দ্যাট ক্যান বি কল্ড বুলিং। অনেক সময় বললাম তো বুলিং এটাও, যে কাউকে গ্রুপে না রাখাটা, এটাও বুলিং। হ্যাঁ, কাউকে বাদ দিয়ে দেওয়াটা, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে আর তোমরা খেলছো, দ্যাট ইজ বুলিং। ডোন্ট ডু ইট, অর ইফ এনিওয়ান ইজ ডুইং ইট, জাস্ট কল ইট আউট, call out bullies at that moment. That will stop bullying, definitely will. But they will be scared of bullying people, not the bullied. Okay, so that's all I had, I think, to say on bullying. I wish যে কোনো স্ট্যাটিস্টিক্স ঠিকঠাক থাকতো। কিছু স্ট্যাটিস্টিক্স পেয়েছিলাম আমি, যেটার মধ্যে এটা ছিল যে যে স্কুলে যে বাচ্চারা যায় ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়া বুলিংয়ে মানে সব থেকে ওপরে, এবং শুধুমাত্র বুলিংয়ে নয়, মানে কিছু স্ট্যাটিস্টিক্স আর ধরো গোটার দেশ জুড়ে হয়নি, 15,000 কিছু মানুষের ওপর হয়েছিল, তাই আমি ওটার উপর বেস করে আমি সব কথাটা বলতে চাইছি না। বাট মানে সমস্ত দেশেই এই এত সংখ্যক লোকের বাচ্চাদের ওপরই হয়েছিল বিভিন্ন রিজন থেকে। তো সেখানে বলছে 80% ভারতীয় বাচ্চারা নাকি বুলিং ফেস করেছে কখনো না কখনো। অ্যান্ড দিস ইজ নট আ গুড নাম্বার, দিস ইজ নট আ নাম্বার টু বি প্রাউড অফ। এই 80%টা ভালো নয়। সো লেটস টেক দ্যাট 80% টু মেবি সামডে 0 হবে না, আই নো 0 কোনো দিনই হবে না, বাট লেটস অ্যাটলিস্ট স্টার্ট প্রোটেস্টিং, ওটার পার্সেন্টেজটা একটু বাড়াতে পারি আমরা। থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ স্টিল লিসনিং। 37 মিনিট, ওই বাবারে অনেকক্ষণ বকলাম। অ্যান্ড I really need work. If anyone is listening, please give me work. I am looking for work of voice acting, dubbing, or voiceover, and also the links to the business that I am trying to make successful, of artificial jewelry. I have given a link in the description. It will take you to my WhatsApp অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। এখন একটা ক্যাটালগ বানিয়েছি খুব ভালোবেসে, আমি আমার এক বন্ধু দুজন মিলে এই কাজটা করছি। ইটস আর্টিফিশিয়াল জুয়েলারি, বাট প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি, আর প্রাইসগুলো খুবই অ্যাফোর্ডেবল। তুমি চেক করে দেখো, তোমার যদি কিছু ভালো লাগে কারোর জন্য বা তোমার জন্য, ওকে, উই ডোন্ট জাজ। সো ইয়া, লেটস এন্ড দিস অ্যান্ড নট, শেষটা আমি ঠিকঠাক করতে পারছি না কোনো দিনই, সবসময় মনে হয় এই কী এবার কী বলবো। তো যাই হোক, হ্যাভ আ গুড ওয়ান. I really hope that you're not being bullied, or not bullying anyone. If you're bullying anyone, please say sorry. Or if you think that you have bullied someone, if you realize it, please say sorry to them. That will change their lives. Okay, say sorry, apologize. Don't try and be friends with them. Just say sorry. Okay. Or if anyone has ever bullied you, next time they try to be nice, remind them of what they've done to you. Okay. Thank you so much for listening. Have a good one, and be kind. Be kind.